দাদারা, আপনাদের দেবের বেলায় 16 আনা দেখাবেন আর আমাদের শাকিব খানের বেলায় দেখাবেন 4 আনা। এটা তো হতে পারে না। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না। বিষয়টা তো হওয়ার কথা ছিল, দেব যদি 16 আনা হয় তাহলে আমাদের শাকিব খানও 16 আনা। কিন্তু আপনারা যারা কলকাতার সিনেমার রিভিউয়ার আছেন, আপনারা কিন্তু শাকিব খানের সাথে দ্বিচারিতা করেছেন। সেই দ্বিচারিতাটা আপনারা এখন দেবের সাথে করতেছেন না কেন? নাকি শাকিব খান আপনাদের কলকাতায় গিয়ে আপনাদের মতো তথাকথিত কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ইন্টারভিউ দেয় না, পাত্তা দেয় না? ঠিক এ কারণে শাকিব খানকে নিয়ে আপনারা নেগেটিভিটি করেন। আর দেবে এখন আপনাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় ঘুরতেছে, আপনাদেরকে ট্যুর পার্টি দিতেছে, বিভিন্ন ইন্টারভিউ দিতেছে। এ কারণে কি দেবের এভাবে পা চাটতে হবে? আপনারা না সত্যবাদী মানুষ, যেটা সত্য সেটা বলেন। শাকিব খানের তুফান মুক্তি পাওয়ার প্রথম দিনে যদি আপনারা তুফান সিনেমাকে জাস্ট কাউয়া বিরিয়ানি বলতে পারেন, তাহলে দেবের মুক্তিপ্রাপ্ত খাদান সিনেমা নিয়ে আপনারা প্রথম দিনে ভালো এবং মন্দ কিছুই বললেন না কেন? আপনারা এই কথাটা বললেন কেন যে এখন খাদান চলতেছে, খাদানের ভালো মন্দ নিয়ে কিছু বলবো না, আগে ব্যবসা করুক, তারপর এই ছবির ভালো মন্দ নিয়ে কথা বলবো? এটা কেমন কথা ভাইয়া? তুফান মুক্তির প্রথম দিনে যদি ভালো মন্দ সব কিছু বলা যায়, তাহলে খাদানের বেলায় বলা যাবে না কেন? দেব আপনার ইন্ডাস্ট্রির নায়ক, তাকে আপনারা যোগ্যতা সম্পন্নভাবে তুলে ধরবেন, আমরা চাই। তাকে আপনারা প্রাপ্য সম্মানটুকু দিবেন, সেটাও আমরা চাই। তাই বলে আমাদের শাকিব খানের সাথে এমন দ্বিচারিতা কেন? শাকিব খানের সিনেমাটাও তো কলকাতায় মুক্তি পেয়েছিল। আপনারা তো শুরুর দিনে এসে বলতে পারতেন যে ভাইয়া তুফান মুক্তি পেয়েছে, যেমনই চলুক, ভালো চলতেছে খারাপ চলতেছে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ চলুক, আমরা 2 সপ্তাহ পরে তুফানের রিভিউ দেব। আপনারা তো সেটা করেন নাই। আপনারা মুক্তির প্রথম দিন এসেই কাউয়া বিরিয়ানি বলে তুফানের একটা নেগেটিভ হাইপ কলকাতায় ক্রিয়েট করে দিয়েছেন। ফলাফল কলকাতায় 1 সপ্তাহে তুফান ওয়াশ আউট। আপনারা কি এটাই চেয়েছিলেন? আর যদি এটাই চেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে আপনারা দ্বিচারিতা করেছেন। দাদারা, নিজেদের 16 আনা বুঝলে হবে না। অতিথি যারা যায়, অতিথিদেরকেও সম্মান করতে হয়। বলতে পারেন ছবিটা আপনাদের ভালো লাগে নাই, আপনাদের এই ধরনের ছবি দেখা হয়ে গেছে, ওকে ফাইন, মেনে নিলাম। তো দেব যে টাইপের ছবিটা করেছে খাদান, এই টাইপের ছবিও তো আপনারা অলরেডি হিন্দি, তামিল, তেলেগু বহুত দেখে ফেলেছেন। তাহলে দেবের খাদান নিয়ে এখন কথা বলতেছেন না কেন? বিষয়টা আসলে এরকম, আঙ্গুর ফল খেতে না পারলেই টক। শাকিব খান কলকাতায় যায় নিয়মিত, কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদের পাত্তা দেয় না। তুফান মুক্তি পায়, কিন্তু আপনাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা বাসে করে জেলায় জেলায় ঘুরে না। এটাই কি আপনাদের একটা আক্ষেপের জায়গা? যদি এই আক্ষেপের জায়গা হয়ে থাকে, তাহলে এই আক্ষেপে আপনারা আজীবন পুড়ে মরবেন, কিন্তু শাকিব খানের নাগাল আপনারা পাবেন না। শাকিব খান ওই দেবজিতের মতো চুনুপুটি কোনো স্টার না। শাকিব খান তুফানের মতো সিনেমা দিয়ে 56 কোটি টাকার বক্স অফিস দিয়েছে। দেখি এবার দেবের খাদান কয় কোটি টাকার বক্স অফিস দেয়। একটি কথা মনে রাখবেন, কলকাতার রিভিউয়ার দাদারা, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ভিউয়ার্স, দাদাদেরকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।